বাধিয়া পিঠে পুলির উৎসবে ভাপা পুলি, দুধ পুলি, চিতই পিঠে, পাটিসাপটা, তিল পিঠের সমাহার। বাঙালির হারিয়ে যাওয়া পিঠের ঐতিহ্যের সুর ধরা পড়ল বাধিয়া পিঠে পুলি উৎসবে। বাধিয়া পিঠে পুলি উৎসব হলো রামনগরে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব, যা মূলত নতুন চাল ও গুড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠে পুলির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ জীবনযাত্রার প্রদর্শনী। এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠে যেমন ভাপা পুলি, দুধ পুলি, চিতই পিঠে, পাটিসাপটা, তিল পিঠে ইত্যাদি পাওয়া যায়। পিঠের পাশাপাশি বিভিন্ন লোকনৃত্য, গান এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 1 ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েত ও মাতঙ্গিনী সংঘের পরিচালনায় বাধিয়া পিঠে পুলি উৎসব 2026 ষষ্ঠ বর্ষের শুভ উদ্বোধন করলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা রামনগর 1 পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ জনাব আব্দুল খালেক কাজী, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, রামনগর 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক সার মহোদয়, জেলা পরিষদ সদস্যা রেজিয়া বিবি, বাধিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না রানী জানা, জেলা পরিষদ সদস্য কল্যাণ জানা, অনুষ্ঠানের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ পণ্ডা, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ চৌধুরী, মইদুল কাজী সহ আমন্ত্রিত সকল অতিথিগণ। ঐতিহ্য ও সংস্কৃতি, এটি বাঙালির নবান্ন পৌষ পার্বণের ঐতিহ্য বহন করে, যেখানে নতুন শস্য দিয়ে তৈরি খাবার ও ভালোবাসার আদান প্রদান হয়। পূর্ব মেদিনীপুরের রামনগরে মূলত ডিসেম্বর জানুয়ারি মাসে এই উৎসব অনুষ্ঠিত হয় এবং এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। এই উৎসব শুধুমাত্র খাদ্য উৎসব নয়, এটি বাঙালি লোকজ সংস্কৃতি, পারস্পরিক সম্পর্ক এবং আতিথেয়তার প্রতীক। এটি গ্রামীণ অর্থনীতির একটি অংশ, যা স্থানীয় মহিলাদের অংশগ্রহণে সমৃদ্ধ হয়, তা তাদের শিল্পকে তুলে ধরে। খুব ভালো লাগছে আমাদের যে পুরনো সংস্কৃতিগুলোকে ফিরিয়ে আনার জন্য বাধিয়া গ্রাম পঞ্চায়েত ও বাধিয়া মাতঙ্গিনী সংঘের আয়োজনে বাধিয়া উৎসব ও পিঠেপুলি মেলা 2025 আজকে উদ্বোধন ছিল। আমরা খুবই গর্বিত, আনন্দিত। তারা এই যে বাঙালির যে পুরনো সংস্কৃতি ঐতিহ্যকে যে ফিরিয়ে এনেছেন, বিশেষ করে গ্রাম বাংলার মায়েরা বোনেরা যে পিঠে নিয়ে এসছেন এখানে, তারা স্টলের মাধ্যমে এখানে বিক্রি করবেন স্বনির্ভরতার লক্ষ্যে এবং সশক্তিকরণের লক্ষ্যে। আমাদের দেশনেত্রী, জননেত্রী, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে তিনি সেলফ হেল্প গ্রুপ আনন্দধারার মাধ্যমে তিনি রাজ্যের বিভিন্ন ব্লকে মহিলাদেরকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার যে বার্তা দিয়েছেন সেলফ হেল্প গ্রুপ এবং আনন্দধারার মাধ্যমে আমাদের ব্লকে প্রায় 33,188 জন সদস্য আছেন এবং 3,228টি গ্রুপ আছে। তাতে পুরুষের গ্রুপও আছে, মহিলাদেরও আছে। 60 বছরের বেশি পুরুষরা এই গ্রুপ করতে পারবেন। তাই বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তিনি যেভাবে মায়েদের, বোনদের এবং সার্বিকভাবে বাংলার 10.5 কোটি মানুষের উন্নয়ন করেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, তাই বাংলা আজকে অনেকটাই এগিয়ে। মায়েরাও স্বাবলম্বী হয়েছেন, মায়েরা ঘর থেকে বেরোচ্ছেন, বিভিন্নভাবে তারা অর্থ উপার্জন করছেন, স্বাবলম্বী হচ্ছেন। এবং পৌষ মাস মানেই আমাদের পিঠেপুলির মেলা। তাই রামনগর বিধানসভায় প্রথম আমাদের ব্লকের যে রামনগর 1 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং এই উৎসব কমিটির সভাপতি মাননীয় আব্দুল খালেক কাজীর মহোদয়ের আহ্বানে এই বাধিয়া পিঠেপুলি উৎসব শুরু হয়েছিল। তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং আজকে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহোদয় এবং এলাকার বহু জনপ্রতিনিধিগণ এবং এলাকাবাসী প্রত্যেককেই শুভেচ্ছা জানাই, নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। 2026 সবার ভালো কাটুক, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে নতুন বছর সবার ভালো কাটে এবং ঈশ্বর আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন এবং প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এটাই কামনা করি। বাধিয়া উৎসব পিঠেপুলিটা আমরা গত 7 বছর ধরে করছি। একবার স্বর্গীয় দেবব্রত দাস তিনি যখন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, তখন আমরা বালিঘাই আশিস দাবা উনি পিঠেপুলি উৎসবটা করতেন। আমরা সেখানে আমন্ত্রিত ব্যক্তি হিসাবে গিয়েছিলাম। যা দেখলাম সেখানে মানুষের ঢল, যে মানুষের একটা সৌজন্য বার্তা, যে মানুষের সঙ্গে যা যোগাযোগ যেটাভাবে হয়, খুব দেখে আনন্দ পেয়েছিলাম। তাই এসে আমাদের পঞ্চায়েতের নেতৃত্ব এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা গত 7 বছর
পিঠে পুলি মেলাটা আমরা শুরু করেছি। কারণ পিঠে পুলি মেলাতে হলে আমাদের যে সঙ্ঘের যে মায়েরা তারা নূতন নূতন পিঠে তৈরি করছেন এবং পরিষেবাও যেরকম দিচ্ছেন, মানুষরা খেয়ে যেরকম আনন্দও পাচ্ছে, আবার তাদের একটা ইনকাম অফ সোর্স সেটা যে তাদের হয়ে আসছে, এটাও খুব ভালো লাগছে। এবং আমাদের দেখে দেখে আমার নতুন নতুন বহু জায়গায় পিঠে পুলি মেলা শুরু করেছে। কিন্তু আমরা রামনগর বিধানসভায় রামনগর 1 এবং রামনগর 2 দুটা ব্লকের মধ্যে সর্বপ্রথম আমরা বাধিয়ায় পিঠে পুলি মেলাটা শুরু করেছি। এবার উৎসবে কি কি চমক থাকছে? হ্যাঁ, এবার উৎসবে আপনাদের কি কি চমক থাকছে? আমাদের আজকে মীরগদা মৃত্যুঞ্জয় হাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আগামীকাল আমাদের অনুরাধা ঘোষ এবং সোনালী নাইট ভালো অর্কেস্ট্রার এবং কলকাতার আর্টিস্টদের দ্বারা পরিবেশিত হবে। তারপরে 3 তারিখ আমাদের চন্দ্রপুরের ছলডাল যাত্রা সুদীপ্ত রায়ের হবে। তারপরে আমাদের দেবী বন্দনা অপেরার অরূপ ব্যানার্জির আতাগাছে তোতা পাখি এ যাত্রা হবে। তারপরে আমাদের অনল কাকুলির ও জুটিটা জানেন আপনারা, বহুদিনের জুটি, সেই হারানো সুর ও যাত্রা অভিনয় হবে। শেষে মেছো কার্তিক, সিনেমা আর্টিস্ট মেছো কার্তিক, তার একটা যাত্রা হবে ডাকাত রানী জয় ভবানী। 4 নাইট যাত্রা আর দুদিন সাংস্কৃতিক মঞ্চ, মোট 6 দিন আমাদের অনুষ্ঠান চলবে। এবং আমরা এলাকাবাসীর কাছে বরাবর সহযোগিতা পাই। এবারেও আশা করছি এলাকাবাসী আমাদের সহযোগিতা করবেন। আমাদের অনুষ্ঠান যাতে সুস্থভাবে হয়, সবাই সহযোগিতার হাত বাড়াবার জন্য আমরা উৎসব কমিটি সবার কাছে অনুরোধ করেছি। সবাইও আমার মনে হয় আমাদের সঙ্গে সহযোগিতা করবে, এটা আমরা আশা রাখি।